ধর্মীয় ভাব গাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সৌদি আরব সহ পুরো মধ্যপ্রাচ্যে ২৭ মে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ইন্দোনেশিয়াতেও আজ ঈদ। যথাযথ ধর্মীয় বিধি মেনে ঈদের নামাজ আদায়, পশু কোরবানি এবং হজের আনুষাঙ্গিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন লাখো ধর্মপ্রাণ মুসলমান। তার আগে ২৬ মে জিলহজ মাসের ৯ তারিখে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১৬ লাখ হাজি সৌদি আরবের ঐতিহাসিক আরাফাত ময়দানে সমবেত হন। ভোর থেকেই সাদা ইহরাম পরা হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মূলত হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আরাফাতের ময়দানে অবস্থানের পরই মধ্যপ্রাচ্যে কোরবানির ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয়। ইসলামী শরীয়ত মোতাবেক আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের প্রধান শর্ত। সূর্যাস্ত পর্যন্ত হাজিরা নির্দিষ্ট সীমার মধ্যে অবস্থান করে নামাজ আদায়, তওবা, কোরআন তিলাওয়াত ও জিকিরে মশগুল থাকেন। মহান আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমার আশায় কান্নাকাটি ও দোয়ায় মগ্ন ছিলেন সবাই। দুপুরে ঐতিহাসিক নামিরা মসজিদ থেকে হজের খুতবা প্রদান করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলী আল হুদাইফি। এবার বাংলাসহ বিশ্বের ৩৫টি ভাষায় এই খুতবার লাইভ অনুবাদ সম্প্রচার করা হয়। খুতবায় তিনি মুসলিম উম্মার ঐক্য, ইসলামী মূল্যবোধের প্রসার এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ গুরুত্ব দেন। ১০ জিলহজ সকালে মিনার জামারায় বড় শয়তানকে পাথর ছুঁড়ে মারার মধ্য দিয়ে ঈদুল আজহার মূল পর্ব শুরু হয়েছে। এরপর হাজিরা আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি করবেন এবং মাথামুন্ডন বা চুল ছেটে ইহরাম ত্যাগ করবেন। সব শেষে কাবা শরীফ তাওয়াফের মাধ্যমে হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তীব্র গরমের হাত থেকে হাজিদের বাঁচাতে সৌদি আরবের বিভিন্ন স্থানে পানির ফোয়ারা ও ছায়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া হাজিদের যাতায়াত সহজ করতে নামানো হয়েছে প্রায় ২৪,০০০ বিশেষ বাস।